হসপিটালে উর্মিকে মেরে সন্তানের অধিকার আদায় করতে গিয়ে রূপার হাতে ধরা পড়ল শালিনী। হ্যাঁ বন্ধুরা, তোমরা এমনটাই দেখতে পাবে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বের আপডেটগুলোতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। শালিনীকে আনার পর সেনগুপ্ত বাড়িটা আবারও লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পথে। রূপা জানতো না যে শালিনীকে আনলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। এদিকে জয় যখন সবার সামনে স্বীকার করলো যে কিভাবে শালিনীর সাথে তার সম্পর্ক হয়ে গেছে, তখনই উর্মির মাথায় আকাশ ভেঙে পড়ে। আর উর্মি বলতে থাকে, রূপা আমার জীবনটা শেষ করে দিচ্ছে। এই বলে মাটিতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে উর্মি। এদিকে শালিনী বলতে থাকে, আমি এখানে আমার মেয়ের অধিকারের জন্য এসেছি, কেননা আমি চেয়েছি আমার মেয়েকে লাবণ্য সেনগুপ্তর মতো বানাবো। এদিকে রূপা জানায়, শালিনী দিদির ব্রেন ক্যান্সার হয়েছে, ওনার সময় বেশি দিন নেই, তাই আমি ওনাকে এই বাড়িতে এনেছি। এরপর দেখা যায় উর্মি জয়ের উপর জেদ করে নিজের পেটে ছুরির আঘাত করে, আর সেখানে উর্মি পড়ে যায়। আর উর্মির এই অবস্থা দেখে চমকে যায় সবাই, আর সবাই তাড়াতাড়ি করে উর্মিকে হসপিটালে নিয়ে যায়। এদিকে রূপা যেতে চাইলে দীপা রূপাকে জানায়, তোর জন্য এসব হয়েছে, তুই বাইরে থেকে বড় হয়েছিস, তাই মানুষ হতে পারিসনি। যা শুনে ভেঙে পড়ে রূপা। আর রূপা বুঝতে পারে তার জন্য সেনগুপ্ত বাড়িটা তছনছ হয়ে যাচ্ছে। এদিকে উর্মিকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার এসে উর্মিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আর সূর্য দীপাকে জানাই, আমি এখানে আছি, তুমি রেস্টুরেন্টে যাও, কেননা তুমি রেস্টুরেন্টে না গেলে আমরা সবাই না খেয়ে থাকতে হবে, এমনকি এই হসপিটালের বিলও তোমাকে দিতে হবে। যা শুনে দীপা রেস্টুরেন্টে যেতে রাজি হয়। এরপর ডাক্তার এসে জানায় রোগী এখন সুস্থ আছে। যা শুনে খুশি হয়ে যায় সবাই, আর দীপা রেস্টুরেন্টে চলে যায়। অপরদিকে রূপা যখন শালিনী ও ছোট্ট লাবণ্যকে নিজের রুমে নিয়ে যেতে চায়, তখন অনুযায়ী সে রূপাকে জানায়, বাড়ির বউ মরে যাচ্ছে আর তুমি এই মহিলাকে রুমে নিয়ে যাচ্ছ। তখন রূপা বলে, আমি ওনাদের দায়িত্ব নিয়েছি, আর উনি আমার সাথে আমার ঘরে থাকবে। এরপর রূপা তাদেরকে নিজের রুমে নিয়ে যায়। আর শালিনী ভাবে, এই বাড়ির কেউ আমার মেয়েকে মেনে নিবে না, আমি যদি মরে যাই তাহলে আমার মেয়ের কি হবে, তাই আমি থাকতে কিছু একটা করে যেতে হবে। কিন্তু তার আগে হসপিটালে গিয়ে উর্মিকে মারতে হবে, তাহলে আমার মেয়ে সেনগুপ্ত বাড়িতে থাকতে পারবে। অন্যদিকে রূপা ভাবতে থাকে, আমি কি ভুল করছি শালিনী দিদিকে এই বাড়িতে এনে, কিন্তু শালিনী দিদি তো খুব ভালো মেয়ে। এরপর রাত হয়ে গেলে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন শালিনী একা একা বাড়ি থেকে বেরিয়ে যায় হসপিটালে যাওয়ার জন্য। এদিকে রূপারও ঘুম ভেঙে যায়। আর রূপা ভাবে, এত রাতে শালিনী দিদি কোথায় যাচ্ছে। এরপর রূপা শালিনীর পেছন পেছন যায়। আর রূপা দেখতে পেল শালিনী হসপিটালে ঢুকছে, তা দেখে রূপার সন্দেহ হয়। আর একটা সময় শালিনী যখন উর্মির কেবিনে ঢুকে উর্মিকে মারতে যাবে, তখন রূপা এসে শালিনীকে ধরে ফেলে। তো বন্ধুরা, হসপিটালে গিয়ে উর্মিকে মেরে সন্তানের অধিকার আদায় করতে গিয়ে রূপার হাতে ধরা পড়ল শালিনী। এমনটা দেখতে তোমাদের থেকে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।